করছো রোহন? হ্যাঁ, ওই ম্যাথটা সলভ করার চেষ্টা করছি। তো ম্যাথসে তোমার কোন টপিকটা কঠিন লাগে? ওই সাইন, কস, থিটা এগুলো আমার মাথায় একদম ঢুকে না গো। হ্যাঁ, অনেকটা মুশকিল আছে। হ্যাঁ, কঠিন আছে তো। তাহলে চলো সেখান থেকে শুরু করা যাক। ঠিক আছে। হুম, হ্যাঁ। নমস্কার, আমি রানী সুরবংশী। আমি স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রোগ্রামে। এই কাহিনীটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই শহরের, যেখানে শিল্পা তার স্বামী এবং বাচ্চার সঙ্গে থাকত। মা, তাড়াতাড়ি করো, বাস বেরিয়ে যাবে। হ্যাঁ সোনা, বাস 2 মিনিট। আরে আবার কে এসে গেল? আরে আপনি আসুন না ভেতরে। আমাকে না ডাক্তারের কাছে যেতে হবে। শোনো না, তুমি তো ম্যাথস আর সায়েন্স ভালো পড়াও, আমার নাতিকে একটু পড়িয়ে দাও না। আরে এটার কি এমন ব্যাপার, আমি অবশ্যই শেখাবো। এমনিতে কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। ও, অনেক বেশি পড়াশোনা করতে হবে তোমাকে। হুম। আচ্ছা, তুমি কালকে 12টার সময় চলে এসো। অ্যাকচুয়ালি না, তোমাকে আজকে থেকেই ওকে পড়াতে হবে, কারণ আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি না, ও। তো আমার বেশ খানিকক্ষণ সময় লাগবে ফিরে আসতে। আমি ওকে তোমার কাছে। আরে হ্যাঁ হ্যাঁ, চলবে। আপনি ফিরে আসা পর্যন্ত ও এখানে থাকতে পারে। থ্যাংক ইউ শিল্পা। ওয়েলকাম। যদি তুমি চাও তো আমি ডলিকে স্কুল বাস অব্দি ছেড়ে দেবো, এমনিতে আমি নিচেই যাচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, চলবে। সোনা, আজকে দিদিমার সঙ্গে যাও, ঠিক আছে? এই না। ওকে, চলো। বাই মা। সোনা, বাই বাই রোহন। হ্যাঁ। তুমি বসো, হুম, আমি কিছু কাজ শেষ করে আসছি। ঠিক আছে। কি করছো রোহন? হ্যাঁ, ওই ম্যাথটা সলভ করার চেষ্টা করছি। তো ম্যাথসে তোমার কোন টপিকটা কঠিন লাগে? ওই সাইন, কস, থিটা এগুলো আমার মাথায় একদম ঢুকে না গো। হ্যাঁ, অনেকটা মুশকিল আছে। হ্যাঁ, কঠিন আছে তো। তাহলে চলো সেখান থেকে শুরু করা যাক। ঠিক আছে। হ্যাঁ, আরে রোহন, তুমি এসো।
রোহন আজকাল রোজ শিল্পার ঘরে পড়াশোনার জন্য আসত। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেল। দুজনে ভালো বন্ধু হয়ে গিয়েছিল আর সাথে সময়ও কাটাতে লাগল। এখন ঘরের কাজেও রোহন শিল্পাকে সাহায্য করতে লাগল। রিয়েলি সরি ইটস ওকে, ঠিক আছে Sorry. ঠিক আছে। আমি জল খেতে এসেছিলাম। হ্যাঁ, ভাই, এসব হচ্ছে আমার সাথে, বুঝতে পারছি না কি করি। আরে পাগলা, এর মানে হলো ও তোকে পছন্দ করে। কিন্তু এটা কি করে হবে? উনি তো বয়সে আমার থেকে খুব বড়। আরে তুই জানিস না নাকি, আজকাল তো সব এরকমই হয়। আরে বড় বয়সের মহিলারা আমাদের মতো ছোট বাচ্চাদেরকেই আজকাল পছন্দ করে। আরে ও তোকে লাইন দিচ্ছে। আরে পাগল, তুই ওকে তাড়াতাড়ি প্রপোজ কর আর মজা কর, মজা। কি হয়েছে রোহন? আমার হাত কেন ধরলে? আই লাভ ইউ। আই লাভ ইউ বাচ্চা। এসব কি করছো তুমি? আমরা কপল, তাই কিস করতে চাইছিলাম। তুমি ভুল বুঝছো রোহন। আমি সবসময় তোমাকে আমার ছেলে হিসেবে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে দেখে আমার মনে কিছু হয়। দেখো রোহন, আমি আগে থেকেই বিবাহিত আর আমার একটা মেয়েও আছে। আর এসব আমি কখনো ভাবিনি। তাহলে এখন ভাবো। রোহন, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি যাও এখান থেকে। আর এখানে কখনো ফিরে আসবে না। আমি এখন যাচ্ছি, কিন্তু আমি যে তোমাকে কখনো ভুলতেই পারবো না। হুম 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 হ্যালো রোহন। হ্যাঁ বলুন। এসব কি রোহন? এসব যে ছবিগুলো তুমি পাঠিয়েছো তার মানেটা কি?
এর মানে তোমার আর আমার মধ্যে কিছু চলছে। এসব কি ফালতু কথাবার্তা বলছো? এটা তোমার জন্য ফালতু হতে পারে, কিন্তু লোকেদের জন্য এটা সত্যি। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, কিন্তু তুমি আমার সামনে কোনো রাস্তাই রাখোনি। রোহন, বাচ্চা হইও না, এতে আমার জীবন বরবাদ হয়ে যাবে। তবে আমার কি, যদি তুমি আমার কথা নাই শুনবে তবে এই ছবিগুলো তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেবো, আর যা কিছু হবে ও তো তুমি জানোই। আরে তুমি কি চাও? হ্যাঁ, কালকে আমি তোমার বাড়িতে আসবো আর বারবার আসবো, আর আমি যা কিছু বলবো তোমাকে ওই রকমই করতে হবে, বুঝলে? এইবারে আসবে মজা। দেখো রোহন, যেটা তুমি করছো না সেসব সব ভুল। দেখো, আমি এইসব শুনতে আসিনি, আমি তো খালি ভালোবাসার গল্প করতে এসেছি। যদি তুমি আমার সাথে ভালোবাসার কথা বলবে তাহলে আমি এখান থেকে চুপচাপ চলে যাব, কথা দিচ্ছি। আমার স্বামী যদি এগুলো জানতে পারে তাহলে আমাকে ছেড়ে দেবে। খুব ভালো কথা, তুমি আমার সাথে থাকবে। কিন্তু আমি এসব করতে চাই না। হুম। তুমি চুপচাপ আমার সাথে ভালোবাসার কথা বলো, আমি কাউকে কিছু বলবো না। আমি কাউকে তোমার ফটো দেখাবো না, বুঝলে? রোহন সেই ছবিগুলোকে হাতিয়ার বানিয়ে শিল্পাকে মজবুর করে দিল যাতে সে ওর সাথে অনৈতিক সম্বন্ধ বানায়। কিন্তু শিল্পা সবসময় নিজেকে বাঁচাতে লাগলো। শিল্পা শুধু রোহনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু কতদিন ধরে শিল্পা এইভাবে নিজেকে বাঁচাতে পারে? রোহন শিল্পাকে অজ্ঞান করে ওর সাথে কুকর্ম করে। শিল্পা এই কাদার মধ্যে দিনকে দিন ফেসে যাচ্ছিল। ওর এর থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। রোহন অনেক ভিডিও বানিয়ে নিয়েছিল, আর সেই ভিডিওগুলো দেখিয়ে ও শিল্পাকে মজবুর করত। এখন এসব নোংরা জিনিস থেকে বাইরে বেরোনোর শিল্পার কাছে একটাই রাস্তা ছিল। শেষ পর্যন্ত শিল্পা আত্মহত্যা করে নিল। এই ঘটনার ভালোভাবে নিরীক্ষণ করে রোহন যা করেছে সেটা জানা গেল, কিন্তু রোহন 18 বছরের ছিল না, সেই জন্য ওর কঠোর শাস্তি হয়নি। আপনার সম্পর্ক কখনো কখনো খুব ভারী পড়ে যায়। যদি আপনার সাথে এরকম কিছু হয় তাহলে আপনি চুপ থাকবেন না, আপনার বিশ্বাসযোগ্য লোকদেরকে আপনি জানান আর থামান এসব ঘটনাগুলোকে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। এখনের জন্য বিদায়। জয় হিন্দ।